আমাদেরকে যখন ধমকানি চমকানি দিতে শুরু করে আমাদের মানে অন্যান্য মঞ্চগুলোর যারা নেতৃত্ব আছেন তাদেরকে হাওড়ার সিপির নেতৃত্বে এই কাজটা হয়েছিল। তারপরে যখন দেখলো যে কোনো মতেই বিরত করা যাচ্ছে না, তখন তারা হাইকোর্টে মামলা করেন। এরপর হাইকোর্টে মামলা করে হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে কপি সার্ভ করা হয়নি। মানে যারা মামলা করেছিলেন এবং পুলিশ প্রশাসনই এই মামলাটা করিয়েছে, যাদেরকে দিয়ে করিয়েছে, আমাদের কাছে খবর আছে সেটা। তারা নিশ্চিত ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় অ্যাপিয়ার করলে পরে প্রশাসন হারবে এবং যে মামলা করেছে তার মামলাও টিকবে না। কারণ হাইকোর্টে তারা বলেছেন যে আমরা নাকি ব্যবসায়ীদের অসুবিধা করার জন্য ইয়ে করব। ভালো হয়েছে মামলাটা করে, পুলিশের উপরে দায়িত্ব বেড়েছে যে নিরাপত্তা দিতে হবে। আমরা কোনোদিনই কারোর অসুবিধা করে করি না। শহীদ মিনারে এতদিন থেকে আন্দোলন চালাচ্ছি আমরা, সেখানে কারোর কোনো অসুবিধা করিনি। কত মিছিল হয়েছে কলকাতা জুড়ে তার ঠিক নেই, সেখানে কারোর কোনো অসুবিধা হয়নি। সুতরাং অসুবিধা করার কোনো প্রশ্ন নেই এবং সেটা হবেও না। আমাদের যে রুট, তার সাথে ব্যবসায়ীদের যে বাজার এলাকা, তার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের রুটটা ফরশোর রোড হয়ে যাচ্ছে, সেটা মোটামুটি রেলের এবং পোর্ট ট্রাস্টের জায়গা দিয়ে, সেটা ফাঁকা জায়গা, সেখানে কোনো ব্যবসায়ীরা অবস্থান করে না।